আমার বাবা কি সুন্দর মুখটা লাগছে, হাসি মুখটা। নিমেষেই 13ই ফেব্রুয়ারি 2024 মুখটা পাল্টে গেল। আজকে বাবা মারা গেছে 1 বছর পূর্ণ হলো। এমন ভিডিও ফটোস আমি আগে ফটো শেয়ার করেছি, কিন্তু ভিডিও শেয়ার করিনি। আজকে ভিডিওগুলো শেয়ার করছি। এতদিন ভিডিওগুলো আমি শেয়ার করিনি, আজকের দিনে ভিডিওগুলো শেয়ার করছি। এই মুহূর্তগুলো দেখা যায় না, খুবই কষ্ট হচ্ছে, বুকের ভিতর ফেটে যাচ্ছে। এমন কষ্টের মুহূর্ত যেন কোনো সন্তানের জীবনে না আসে। আমার ভাই তখন 11-এ পড়তো, 11-এর ফাইনাল পরীক্ষা ছিল সামনে। এখন আমার ভাই উচ্চ মাধ্যমিক দেবে, সামনের মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওর। তো এইটুকু জীবনেও যে কত কষ্ট পেয়েছে, সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, আমার বাবার ইচ্ছে আশা যেন পূর্ণ করতে পারে। আমার বাবা অনেক তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে চলে গেছে। এখন দেখো আমার বাবাকে বাইরে নেওয়া হয়েছে, স্বর্গরথ থেকে নামিয়ে এখন বাবাকে নিয়ে যাওয়া হবে নবদ্বীপ। সেই জন্য সবাই মিলে তোড়জোড় করা হচ্ছে। আর এখানে অপেক্ষা করা হয়েছিল আমার মেয়েদের জন্য, কারণ যে বাবা মারা যায় রাত 9টার সময় 13ই ফেব্রুয়ারি, আর আমার মেয়েরা 14ই ফেব্রুয়ারি আসে সকালবেলা। ওদেরকে রেখে আমি চলে আসি, আমি আমার হাজব্যান্ড চলে আসি। তো পরের দিন ওরা ওদের ঠাম্মি দাদুর সঙ্গে আসে। যে দিদিভাইদের এত ভালোবাসতো, সেই দিদিভাই এরা একবার শেষ দেখা দেখবে না, ওটা আমি মানতে পারছিলাম না। তার জন্য মেয়েদের জন্য অপেক্ষা করা। আর দেখো মেয়েরা ওর দাদুকে শেষ প্রণাম করছে। তো এই মুহূর্তগুলো না ভোলার নয়। আসলে ভিডিওগুলো আমার বোন, কাকাতো বোন তুলে রেখেছিল বলে হয়তো আজ দেখতে পাচ্ছি। ভিডিওগুলো মনে কষ্ট দেয়, কিন্তু শেষবারের মতো বাবার ভিডিও তো, তাই সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আর তাই চেয়েছি যে আমি ফেসবুকেও মেমোরিজ করে রাখি। অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটু আগে যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আমার বাবাকে দাহ করার সময়। আর এই দেখো বাবার অস্থি নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ মারা গেলে কি হয়ে যায় বলো? কত বড় একটা মানুষ, এইটুকু অস্থি হয়ে গেল। আমি ভিডিওগুলো বোন তুলেছিল, আমি জানতামও না যে বোন ভিডিওগুলো করছে। পরে ভিডিওগুলো দেখছিলাম আর মনের মধ্যে কষ্টে মনে হয় যেন জীবনটা শেষ হয়ে যাচ্ছে দেখে। ওই দেখো ওইটুকুর মধ্যে বাবার অস্থি এবার গঙ্গায় ভাসানো হবে। ভাই সে কাজ করছে, এটুকু মানুষ হয়ে ও এত বড় কাজ করছে। অনেক ভিডিওগুলো বাবাকে স্নান করানো হয়েছে, বাবাকে নবদ্বীপ আনা হলো গাড়ি করে, কিছুই তোলা হয়নি ভিডিওগুলো। আসলে ভিডিও করার মতো তো মানসিকতা নেই না কারো। তাও ভাগ্যিস বোন এই ভিডিওগুলো করেছিল বলে বাবার শেষ দেখাটা দেখতে পাচ্ছি আমরা। ভাই অনেক কিছু পারছে না, কিছুই পারছে না, ভাইকে বলে বলে দিচ্ছে। এই যে আমার হাজব্যান্ড সামনে, আমার কাকা পাশে, সবাই মিলে বলে বলে দিচ্ছে।
আজকের দিনে আমরা অনাথ হয়ে গেছিলাম। আমাদের জীবনটা কোন মরে যাবে জানি না, তবে তোমরা আমার ভাইটাকে আশীর্বাদ করো যেন আমার বাবার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে পারে। আমার বাবা তো দেখতে পেল না কিছু, ও যেন পূর্ণ করতে পারে। দেখো অস্থি আবার গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওগুলো সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে যে আমার বাবার শেষ দেখা। আমার বাবার আমি কিছু বলতে পারছি না। তোমরা আমার বাবাকে আশীর্বাদ করো। আরে দুইজন লোক রয়েছে তারপরে হাত দিয়ে মাথা দেয়। এই বাবু হাত দিয়ে মাথায় জল দেয়। হ্যাঁ 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 ওইতে হবে। হ্যাঁ হ্যাঁ হইছে হইছে ওতে বস যাইম বুঝাচ্ছি এই এই বাস হাত দিয়ে জল দে মাথায়। এর আগে যখন গঙ্গায় স্নান করতে যেত মা বাবার সঙ্গে, তখন বাবার হাত ধরে ও জলে নামতো, বাবা ওকে স্নান করিয়ে দিত। কিন্তু এমন যে পরিস্থিতি আসবে ওর জীবনে ও তো কখনো বুঝতে পারেনি। তো তার জন্য দেখো আমরা সবাই হেল্প করছিলাম ওকে, যে তুই ঠিক মতো করে ডুবতে পারছিল না, তার জন্য আমার হাজব্যান্ড ওই দেখো নামলো জলে। এবার ওকে ধরে একবারে নিয়ে একসঙ্গে ডুব দেবে, কারণ ডুব দিতে হয়, এটার কাজ করতে হয় ছেলের। আর আমরা সবাই মিলে স্নান করেছিলাম। সেই ভিডিও ক্লিপগুলো রয়েছে কিন্তু আর শেয়ার করিনি। আর ভিডিওগুলো অনেক লং ভিডিও, আমি কেটে অল্প অল্প করে শেয়ার করছি। যাই হোক, আমার বাবা আজকে মারা গেছে 1 বছর। তোমরা আমার বাবাকে আশীর্বাদ করো, আমার বাবা যেন স্বর্গের সর্বোচ্চ স্থানটি পায়। ভগবান যেন আমার বাবাকে ওপারে ভালো রাখে, আমার বাবা যেন খুব ভালো থাকে ওপারে। তো আমরা আমার বাবার সন্তান হয়ে যেটুকু পেরেছি কাজ করেছি। তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো আর আমার বাবাকেও আশীর্বাদ করো। আমাদের মতো অভাগী সন্তান যেন কোনো সন্তান না হয়। পৃথিবীর সকল বাবা মা যেন ভালো থাকে, আর ঈশ্বর যেন আমার বাবাকে স্বর্গবাসী করে। তোমরা সব আশীর্বাদ করো। আর আমার মাকে যেন আমরা খুব ভালো রাখতে পারি, ঈশ্বর আমার মাকে যেন সুস্থ রাখে। তোমরা আশীর্বাদ করো, এটাই চাই।